বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال تعالى وإنك لعلى خلق عظيم. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সারা বিশ্বের সর্বোচ্চ মানের চরিত্রের অধিকারী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে নিশ্চয়ই আমরা আনন্দিত গর্বিত। যে ভাইরা শুদ্ধ মন নিয়ে, শুদ্ধ আকীদা নিয়ে আমাদের আলোচনা শুনতে এসেছেন, দ্বীনের কথা শুনতে এসেছেন এবং দ্বীনের এই মজলিসে বসে, জিকিরের এই মজলিসে বসে নিজেদের গুনাহ খাতা মাফ করাতে এসেছেন। আমার আলোচ্য বিষয় যেমনটা আপনারা শুনেছেন, চরিত্রের গুরুত্ব। একটা মানুষ দিনদার হতে পারে, তার আকীদা সহি হতে পারে, তার আমল সহি হতে পারে, কিন্তু এটা জরুরি নয় যে তার চরিত্র ভালো হবে। কারণ অনেক মানুষ আছে যার আকীদা শুদ্ধ কিন্তু চরিত্র ঠিক না, উচ্চ পর্যায়ের বহু কাজ করে, বহু দায়িত্ব পালন করে, কিন্তু তার চরিত্র ভালো নয়। আমরা প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য, দায়ী বলুন, আলেম বলুন, জালেম বলুন, যদি ব্যবসায়ী হোক, ব্যবসায়ী কিংবা চাষি, যে কোনো লোকের জন্য চরিত্রের গুরুত্ব আছে। আমরা আশা করি সেই গুরুত্বের কথা শুনব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা। মহান আল্লাহ চরিত্রের নমুনা স্বরূপ প্রেরণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি আমাদের নমুনা। সেই নমুনা দেখে আমরা আমাদের চরিত্র, আমাদের আমল গঠন গড়ব। তিনি যেমন ছিলেন তেমনটা পুরোপুরি হতে না পারলেও তার মতো হতে চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম নমুনা, আদর্শ।
আর আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী, তুমি আছো এক উচ্চতর চরিত্রে, তোমার চরিত্র হচ্ছে সর্বোচ্চ। সুতরাং সেই চরিত্র কেমন তা জেনে আমরা নিজেরা আমল করব, এই উদ্দেশ্যে আপনাদের সাথে দু চারটি কথা অংশগ্রহণ করব। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া মা আয়েশা, উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন। তার চরিত্র ছিল কোরআন। তোমরা কি কোরআন পড়ো না? তার চরিত্র ছিল কোরআন। কোরআনে যা কিছু আছে, কোরআনে তাকে যা বলতে বলা হয়েছে, যা করতে বলা হয়েছে, যেভাবে চলতে বলা হয়েছে, তার চরিত্র ছিল সেই মহান চরিত্র, যে চরিত্রের কথা আমরা কিছু আজ শুনব। চরিত্র কাকে বলে? সব চরিত্রটা কাকে বলে? আখলাক কাকে বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি তো চরিত্রের ব্যাখ্যা দিয়ে বলেন, হুয়া বাসতুল ওয়াজহি বা তালাকাতুল ওয়াজহ। মানুষের সাথে যখন ব্যবহার করবে, সাক্ষাৎ করবে, তখন তুমি তোমার চেহারাকে হাস্যমুখ করবে, মিষ্টি হাসির সাথে তার সঙ্গে সাক্ষাৎ করবে। সচ্চরিত্রের মানুষ সালাম দিয়ে তার সঙ্গে সাক্ষাৎ হবে, আসসালামু আলাইকুম। দেখবেন বদচরিত্রের মানুষ যারা, তারা সালাম দেওয়া নেওয়া করে না। দেখছে হুজুর ওইদিকে আছে তো এইদিকে রাস্তা করছে, কেন? যদি সালাম করতে হয়। আর যদি তাকে বিল দিয়ে রেখেছেন তো দেখাই করবে না, যদি টাকা দিয়ে বসে। অনেকে সালাম দিলে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আবার অনেকের কাছ থেকে ওয়ালাইকুমটা শোনাই যায় না, সালাম। এগুলো হচ্ছে অসৎ চরিত্রের লক্ষণ। যেমন ভাবে সালাম দেওয়া হবে তার থেকে উত্তম স্বরে, উত্তম শব্দে উত্তর দিতে হবে। কিন্তু আপনি সালামের উত্তর ঠিক মতো দেন না, তার মানে আপনাদের তার চরিত্রের সমস্যা আছে। যারা গোমরা মুখে রাস্তা চলে তাদের মতো তুমি নাই বা হবে। গোমরা মুখে রাস্তা চলবেন না, রাস্তা চলবেন চক্ষু অবনত করে। মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেবেন এবং মুচকি হাসি হাসবেন। তবে হ্যাঁ, শুনে রাখবেন, হেসেছেন কি ফেসেছেন এটা অন্য জায়গা। এটা ওই যে নারী পুরুষের মাঝে যদি কারোর সঙ্গে দেখা হয়, যুবক যুবতীর, তখন যদি মুচকি হাসেন তাহলে হেসেছেন কি ফেসেছেন, সেটা কথা আলাদা। এখানে মুসলিম ভাই ভাইয়ের সঙ্গে দেখা করবে, মুসলিম বোন বোনের সঙ্গে দেখা করবে, হাসি মুখে দেখা করবে। এটা হচ্ছে সৎ চরিত্রতা। নম্বর 2, বাযলুল মা'রুফ। যথাসম্ভব আপনার উপকারিতা থাকতে হবে আপনার মাঝে। আপনি উপকারী হবেন, মানুষের মঙ্গল করবেন। কেউ ভারী বোঝা নিয়ে যাচ্ছে, আপনি তার বোঝটা হালকা করে দেবেন। কেউ পায়ে হেঁটে যাচ্ছে, আপনি গাড়িটাকে তুলে নেবেন। আপনি যে কোনো ভাবে পরোপকারী হবেন। এ হচ্ছে সচ্চরিত্রতা। ওয়াকাফ করলে আজাব। আর যথাসম্ভব আপনি মানুষকে কষ্ট দেবেন না, আপনার কথার মাধ্যমে কষ্ট দেবেন না, আপনার ব্যবহারের মাধ্যমে কষ্ট দেবেন না, আপনার আচরণের মাধ্যমে কষ্ট দেবেন না। সে কথা অবশ্য বিস্তারিত কথা আছে, কত সময়ও হবে না, আমাদের সব কথা বলার সময় হবে না। ইশারা ও ইঙ্গিতে বুঝে নিতে হবে। ভাইজান, আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি প্রসঙ্গে। সালাম দেওয়া সরাসরি হয়, টেলিফোনেও সালাম দেওয়া হয়। টেলিফোনে যদি আপনাকে সালাম দেওয়া হয়, আপনি সালামের জবাব দেবেন। কিন্তু যদি কেউ অযাচিত ব্যক্তি হয়, আপনি তাকে চান না। অনেক সময়ে সালামের জবাব দেন না বা সালাম দেন না, অনেক সময় টেলিফোনেরও উত্তর দেন না। আজকাল তো মাশাআল্লাহ টেলিফোনে এলে পরে আপনার নামটাও দেখা যাবে, ও হারাম, মুখটা বাঁকা করে টেলিফোনের জবাবটাও আপনি দেন না। আপনার ব্যস্ততা আছে, ঠিক আছে, কিন্তু ব্যস্ততা নেই, আপনি বিনা ওজরে
প্রত্যেকের হক আছে। আপনাকে একটা মশলা জিজ্ঞেস করবো, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আপনার সঙ্গে একটা পরামর্শ করবো, সে হক কি আমার নেই, আমার অধিকার নেই? আপনি উত্তর দিলেন না। যারা বিনা ওজুরে টেলিফোনের উত্তর দেয় না মালুম, তারা মালুম মানে বোঝেন। মানুষ এমনিতে করে দেখো, অবশ্য অনেক সময় কুধারণা হয়, সত্যিই সে ব্যস্ত, টেলিফোন তুলছে না, আলাদা কথা। কিন্তু ব্যস্ত না থাকা সত্ত্বেও যদি টেলিফোন না তোলে, তো যখন গালি দেয় সেই গালি, যখন লানত দেয় সেই লানত তাকে লেগে যায়। সুতরাং এখানেও সচ্চরিত্রতার ব্যাপার আছে। আপনি যত ব্যস্ত থাকেন, যত বড়ই আপনি আবেগ হন, যত বড়ই আপনি লেখক হন, আর যত বড়ই আপনি গবেষক হন, অধিকার আছে। প্রত্যেক অধিকারীর অধিকার আপনাকে আদায় করতে, আপনার স্ত্রীর অধিকার আছে, তার অধিকার আদায় করুন। আপনার সঙ্গে সাক্ষাৎকারী বলে দুয়ারিকা আলাইকা হক, আপনার সঙ্গে সাক্ষাৎকারী তারও অধিকার আছে, আপনার সঙ্গে সাক্ষাৎ করছে না, বলতে আমি ব্যস্ত আছি, দরজা লাগিয়ে দিলেন। তেমনি টেলিফোনে জবাব যদি আপনি না দেন, তো আপনার সঙ্গে সাক্ষাৎকারীকে আপনি স্বাগত জানালেন না, আপনার চরিত্রে দোষ আছে। সালাম যে দিতে চায়, সালাম নেন, সালাম দেন। কারণ সালামের উল্টো হলো কি? সালামের উল্টো অশান্তি, সারা বিশ্বে আজ অশান্তি। আমরা সালামের মুখাপেক্ষী, সালাম নিতে হবে, সালাম দিতে হবে। সালাম হলো দোয়া। সালামে যে দখিলি করে, যে কার্পণ্য করে, সে সবচেয়ে বড় বখিল, বড় কৃপণ। মোট কথা, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর কথা থেকে আমরা বুঝতে পারলাম সৎ চরিত্রটা কি। এবারে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনত ওয়া আতবি'ইস সাইয়্যাতাল হাসানাহ। তুমি যেখানেই থাকো, লোকারণ্যে থাকো কিংবা নির্জনে থাকো, দেশে থাকো কিংবা বিদেশে থাকো, যেখানেই থাকবে, ঘরে থাকো কিংবা বাইরে থাকো, কোন পাপ যদি হয়ে যায় পরে পরে একটা পুণ্য করো। ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসান। পাপ হয়ে গেলে একটা পুণ্য করো, তামহুহা, তাহলে এই পুণ্য ওই পাপকে মিটিয়ে দেবে। আর খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করো, সুন্দর চরিত্রের সঙ্গে সাক্ষাৎ করো, আচরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিল খুলুকি দারাজাতাল কায়িমিস সাইম। একজন মুমিন তার সচ্চরিত্রতার মাধ্যমে সারা দিন রোজা রাখার স্বভাব পেতে পারে, সারা রাত নামাজ পড়ার স্বভাব পেতে পারে। সচ্চরিত্রতার মাধ্যমে শুধু মানুষের সঙ্গে সচ্চরিত্রতা প্রদর্শন করবেন, আপনি সারাদিন রোজা রাখা না রাখলেও স্বভাব পাবেন, সারা রাত নামাজ না পড়লেও আপনি তার স্বভাব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকা বিহুসনিল খুলুক ওয়া তুলিস সামত। তুমি সুন্দর চরিত্র ব্যবহার করো এবং দীর্ঘ নীরবতা অবলম্বন করো। সুন্দর চরিত্র তো বুঝলেন, দীর্ঘ নীরবতা কিভাবে অবলম্বন করবেন? কিছু মানুষের স্বভাব আছে গিরগির 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 করতেই থাকে। মজলিসে গিয়ে তার সঙ্গে বসে সেই বলতে আসে, বলতে দেবেন আপনাকে কিছু কথা। বেশি কথা বলা ঠিক না, যে বেশি বলে সে মিথ্যা বলে, ঠিক না বল? আর যে বেশি বলে সে ভুল বলে। সুতরাং কথা যত কম হবে তত ভালো। আপনি যত বড় জ্ঞানী হবেন তত কথা আপনার কম হবে। জ্ঞানী মানুষেরা কথা কম বলে, কথা বেশি বললে হবে না, কথা কম বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দীর্ঘ নীরবতা অবলম্বন করো। তাহলে প্রয়োজনে কথা বলবে না তা হবে না, এমন নয়। যেখানে প্রয়োজনে কথা বলতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে, সৎ কাজে আদেশ দিতে হবে, সেখানেও আপনি চুপ থাকবেন, বোবা শয়তান হয়ে থাকবেন, শয়তান আখরাস হয়ে থাকবেন, তাও বলবে না। প্রয়োজনে কথা বলো। অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করো, নচেত অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তীব্র সম্মত হয়। অন্যায় দেখে চুপ থাকবে না, সেখানে কথা বলতে হবে। কিন্তু বাকি সময়ে কথা অল্প বলো, প্রয়োজনে কথা বলো। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা তাজাম্মালাল খালায়েকু বিমিসলিহা। আল্লাহর কসম করে বলছি, এটা এমন এক সৌন্দর্য, যে সৌন্দর্য দ্বারা কোন সৃষ্টি সৌন্দর্য মণ্ডিত হতে পারে না। এই দুটো জিনিস, সচ্চরিত্রতা ও দীর্ঘ নীরবতা, খুব সুন্দর জিনিস। এই অলংকার যদি আপনার ভিতরে থাকে তা আপনি বড় সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া
ওয়া আকরাবাকুম মিন্নি ফিল আখিরাতি মাজালিস আহাসিনুকুম আখলাকা। তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং আখিরাতে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি, মজলিসের দিক থেকে, বসার দিক থেকে আমার কাছাকাছি ব্যক্তি হলো সেই যে ব্যক্তির চরিত্র হলো সুন্দর। এখানে কিন্তু বলা হয়নি নামাজের কথা, এখানে রোজার কথা বলা হয়নি, এখানে হজের কথা বলা হয়নি, এখানে ইবাদতের কথা বলা হয়নি, চরিত্রের কথা বলা হয়েছে। ওয়া ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি ফিল আখিরাহ। আর তোমাদের মধ্যে আমার কাছে ঘৃণ্য ব্যক্তি, সবচেয়ে বেশি ঘৃণ্য ব্যক্তি সেই আখিরাতে মজলিসের দিক থেকে আমার দূরবর্তী, সবচেয়ে বেশি দূরবর্তী সেই আসওয়াউকুম আখলাকা, যার চরিত্র ভালো নয়, অসৎ চরিত্রের লোক। আস-সারসারুন আল মুতাসাইয়িকুন আল মুতাসাদ্দিকুন। সারসারের কাছে বলে জানেন, ওই যে বললাম আগে গির 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 বকতেই আছে। আর যে অহংকারের সাথে কথা বলে, যে চিবিয়ে চিবিয়ে কথা বলে, অনেক সময়ে এখানে একটা কথা বলে রাখি, বুঝতে পারবেন একটা কথা। অনেক সময় অনেক মানুষ আছে যারা অল্প শিক্ষিত কিন্তু চেষ্টা করে যে দেখায় যে আমি বেশি শিক্ষিত। কথায় কথায় মাঝে মাঝে ইংরেজি বললে শিক্ষিত প্রমাণ করা যায়। এই জন্যে কষ্ট করে করে এমন এমন শব্দ, কোন সময় বেখাপ্পা শব্দ ব্যবহার করে। মাছটা বসে আছেন, হুজুর একটু মাংস নেন, না মাংস না, রাইস দেন, রাইস। রাইস কথা বলা কি দরকার ছিল? বাঙালির বাচ্চা না বাংলা ভুল গিয়া। আমি যারা ইচ্ছা করে, তাকাল্লুফ যাকে বলে, মানে ইচ্ছা করে বোঝায় যে আমি একজন শিক্ষিত মানুষ, তাই ইংরেজি বলছি, এটা খারাপ জিনিস। আপনার সভায় যে লোক ভালো কথা বা বেশি কথা বলি, হয়তো আসছে না, সে সময় বাংলা কথাটা ভুলে গেছে, সত্যিই ভুলে গেছে, সে ইউরোপে থাকে বেচারি, ভাব শব্দটা ভুলেই গেছে, সমস্যা নেই। কিন্তু আপনি এমন ভাবে তাকাল্লুফ বলে, মানে কষ্ট কল্পনার সাথে আপনি প্রকাশ করছেন যে আপনি একজন শিক্ষিত মানুষ। এই হাদিসে নিষেধ করা হয়েছে যে সে হলো অহংকারী, কথার মাধ্যমে সে অহংকার প্রকাশ করে, এই রকম লোক আখিরাতে সে মজলিসের দিক থেকে আমার অনেক দূরবর্তী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা। একই হাদিস একটু ছোট আকারে, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সেই যার চরিত্র সুন্দর। অন্য এক হাদিসে খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে চরিত্রে সব থেকে সুন্দর। খায়রুকুম ইসলামান আহাসিনুকুম আখলাকা, ইসলামে সব থেকে ভালো ইসলাম কার? সব থেকে ভালো ইসলাম হলো সেই ব্যক্তি যার চরিত্র হচ্ছে সুন্দর। ইজা ফাকহু, যদি তার বুঝ সুঝ থাকে, দিনের জ্ঞান তার মধ্যে থাকে। খিয়ারুকুম আহাসিনুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি সেই যে চরিত্রে শ্রেষ্ঠ। ওয়ালাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না, তিনি অশ্লীল বলতেন না, অশ্লীলতা প্রকাশ করতেন না, অশ্লীল ভাষা বলতেন না। আর অশ্লীলতা কাকে বলে বুঝতে পারছেন? আজকাল মাশাআল্লাহ অশ্লীলতা ছড়াছড়ি, এটা সুইচ টিপলেই এখনই অশ্লীলতা বান দেখতে পাবেন, তুফান দেখতে পাবেন, বন্যা দেখতে পাবেন। অশ্লীলতা, বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, অশ্লীলতা। আপনি যার সাথেই কথা বলেন অশ্লীল কথা। অনেক মানুষ আছে যারা, এমনকি আলেমও আছে, আমাদের দেশে কিছু কিছু আলেম আছে যাদেরকে বলা হয় চোয়ার মৌলবী, বড় অমক মৌলবী, চোয়ার মৌলবী, জানেন তো? চোয়ার হাজিও আছে। তার মানে কথায় কথায় গালি, কথায় কথায় রাখালের মতো বাক্য ব্যবহার করে। এরা কিন্তু সৎ চরিত্রের অধিকারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না, তার মানে আমাদের উচিত নয় অশ্লীল হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইন্না আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে চরিত্রে সব থেকে সুন্দর। আল মুআত্তাউনা আকনাফা, যে সহজ সরল। আল্লাযীনা ইয়ালাফুন ওয়া ইউলাফুন, যাদের সাথে চরিত্র নিয়ে, যাদের সঙ্গে ভালোবাসা সৃষ্টি করা সহজ, তার সঙ্গে ভালোবাসা করবেন, বন্ধুত্ব করবেন সহজ। যে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়, তার প্রীতির বাঁধনে জড়ানো যায়। আল্লাহ খায়রা দিন আল্লাহ ইয়ালাফুনা,
যার সঙ্গে বন্ধুত্ব করা সহজ না, প্রীতির বাঁধনে বাঁধা সহজ না, তার মধ্যে কোনো মঙ্গল নেই, কোনো ভালাই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করছেন, মা তাউদ্দুনাল কারাম, তোমরা সম্মান কাকে বলে? এই সম্মান বলে কাকে গণ্য করো? কাদ বায়্যানাল্লাহুল কারাম, সে সম্মানের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। ফাআকরামুকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা হুজুরাতে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি সেই যে, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি সেই যার কি আছে আকরামুকুম, যারা তাকওয়ায় হচ্ছে সবচেয়ে বড়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া যার বেশি তার সম্মান সবচেয়ে বেশি। মা তাউদ্দুনাল হাসাব, কুলীনতা ওয়া কৌলিন্য, সবচেয়ে বড় বংশটা কি? বললেন আফদালুকুম হাসাবান আহসানুকুম খুলুকা, তোমাদের মধ্যে সবচেয়ে বড় বংশ হলো তা যার চরিত্র হলো সবচেয়ে ভালো। আমরা অনেক সময়ে ভাবি যে বংশ হচ্ছে অমুকের, এই কথাটা যেটা বললাম এটা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। বংশ কার ভালো? যার চরিত্র ভালো। অমুক বংশের ছেলে বলে সে যদি লাম্পট্য করে বেড়ায় সে কিন্তু বড় বংশের না, তার বংশ পরিচয় দেওয়া ভুল। বরং সবচেয়ে বড় বংশের হলেন তিনি যার তাকওয়া সব থেকে বড়। সুতরাং বংশ দেখলে হবে না, তার আমল দেখতে হবে, তার তাকওয়া দেখতে হবে। আপনারা জানেন যারা বিয়ে করেননি, এখনো পর্যন্ত যারা বিয়ে করেননি তারা ভালো করে শুনুন, মহিলার 4টে গুণ দিকে বিয়ে করতে হয়। কি কি বলতো? মহিলার 4টে গুণ দিকে বিয়ে করতে হয়। কি কি? প্রথমত দেখবেন রূপ, তাই না? রূপ হলে তো ভালো, ধনসম্পদ, বংশ পরিচয়, আর 4 নম্বরটা কি? দিনদারি। আচ্ছা, আপনি মনে করেন একটা মেয়েকে বিবাহ পয়গাম দেবেন, আগে জিজ্ঞেস করবেন সুন্দরী না আগে জিজ্ঞেস করবেন দিনদার? আগে দিনদার জিজ্ঞেস করবেন, তাই না? বেশ, এবারে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ মেয়েটা মাশাআল্লাহ দারুণ দিনদার, পরেজগার, পর্দানসীন, কলেজে যায়, বোরকা পরে যায়, কারোর সঙ্গে কথা বলে না। তারপরে আপনি জিজ্ঞেস করলেন দেখতে কেমন? ঠোঁটটা একটু নিচু দিকে নেমে থাকে, ঠোঁটটা উপর দিকে উঠে আছে, রংটা ময়লা, বিয়ে করবেন না করবেন না? হ্যাঁ, দিনদার শুনলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদারকে প্রাধান্য দাও। আপনি এখানে যদি দিনদার দেখো প্রাধান্য না দেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে না? হবে না? এই জন্য চালাকির কাজ হলো আগে কি জিজ্ঞেস করতে হবে? সুন্দরী কিনা, সুন্দরী কিনা, তারপর আপনি দিন জিজ্ঞেস করুন, চরিত্র জিজ্ঞাসা করুন। নয়তো দিন চরিত্র জিজ্ঞাসা করার পর যদি আপনি সুন্দরী খোঁজেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হবে। মোট কথা দিনদার, যদি তার মধ্যে ধন না থাকে না থাক, দিন যথেষ্ট। যদি তার মধ্যে রূপ সৌন্দর্য না থাকে না থাক, দিন যথেষ্ট। যদি তার মধ্যে কৌলিন্য বা বংশ পরিচয় না থাকে না থাক, দিন যথেষ্ট। ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এই জন্য চরিত্রবান যদি আপনার সামনে আসে তাহলে তাকে বিয়ে দিন এবং বিয়ে করুন। যদি এমন না করেন তাহলে পৃথিবীর বুকে ফাসাদ সৃষ্টি হবে। মোট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চরিত্রের গুরুত্ব দিয়ে আরো ওয়াইন্না আবগাদাকুম ইলাইয়া, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি সেই আল মাশাউনা বিন নামিমা, যারা চুগলখড়ি করে বেড়ায়। চুগলখড়ি মানে এর কথা, যার কথা তাকে লাগিয়ে দিল, ঝগড়া লাগিয়ে দিল। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যাদের মধ্যে আপোষে দোস্তি ছিল, বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব ছাড়াছাড়ি করে দিল। আল মুলতামিসুনা লিল বারাইল আইব, আর যাদের মধ্যে কোনো ত্রুটি নেই, নির্দোষ মানুষের মাঝে ত্রুটি অনুসন্ধান করে বেড়ায়, এরা হচ্ছে দুশ্চরিত্র লোক। এদের মধ্যে চরিত্রতা নেই, সব চরিত্রতা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বু ইবাদাল্লাহি ইলাল্লাহি আহসানুহুম খুলুকা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম বান্দা হলো
যে সব থেকে চরিত্রে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ঈমানের দিক থেকে সবচেয়ে পূর্ণবান ঈমান হলো সেই ব্যক্তি যার চরিত্র হলো সব থেকে বেশি, সবচেয়ে সুন্দর বেশি, সে হলো সবচেয়ে পূর্ণ মুমিন। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। আর তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে তার বিবির কাছে, স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। হুজুর, এই কষ্টিপাথর স্ত্রীর হাতে কেন দেওয়া হলো? কেন বলা হলো যে স্ত্রীর কাছে ভালো, সে সবার কাছে ভালো? যেহেতু আপনি এমন হতে পারেন যে বাড়ির ভিতরে যা করেন সেগুলো ভালো কাজ না। কারণ কিছু মানুষ আছে যারা বাইরে একরকম আর ভিতরে একরকম। দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় পড়াইছিরি। দিনের বেলাতে দেখবেন মোল্লা মাশাআল্লাহ, রাতের বেলা হলেই তখন পড়াইছিরি। এই পড়াইছিরিটা কে বোঝে? আপনার স্ত্রী। এই জন্য স্ত্রী আপনার চরিত্র ভালো বোঝে। যদি স্ত্রীর কাছে আপনি ভালো হতে পারেন তাহলে আপনি সবার কাছে ভালো। কিন্তু কোন স্ত্রী, যদি স্ত্রী খারাপ হয় তো সে কি বলবে আমার স্বামী ভালো? কোনদিন না। স্ত্রী যদি হয় সৎ চরিত্রে তাহলে তার সাক্ষী ঠিক আছে, সে বলবে যে আমার স্বামী ভালো, তাহলে সে কিন্তু সবার কাছে ভালো হতে পারবে। নচেত স্ত্রী দুশ্চরিত্রা হলে সে স্ত্রীর কাছে ভালো স্বামী ভালো হতে পারে না। তবুও জানতে হবে, যদি আপনি স্ত্রীর কাছে ভালো হন তাহলে সবারই কাছে ভালো। আপনি স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করছেন সেই ব্যবহার যদি ভালো হয়, চরিত্রের ব্যবহার হয়, আপনি স্ত্রীর সঙ্গে যদি রাগ দমন করে চলতে পারেন, যেহেতু স্ত্রী টেরা হয়ে তৈরি, তার মধ্যে টেরামি থাকবে। কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে টেরামি টেরা হয়ে চলবে। যদি আপনি সোজা করতে যান, টেরাকে সোজা করতে গেলে হাড্ডির মতো ভেঙে যাবে, কারণ সে টেরা হাড্ডির তৈরি। এখন যদি আপনি সোজা করে চালাতে যান, তার সঙ্গে বকা ঝকা রাগ রাগ, যেমন ঘরে ঢুকলে কিছু মানুষ আছে বাইরে বিড়াল আর ভিতরে বাঘ, আর কিছু মানুষ আছে যে ভিতরে বিড়াল আর বাইরে বাঘ। স্ত্রী তো আপনারা জানেন স্ত্রী হয় তিন প্রকার। কারণ স্ত্রী হয় যার যেমন ভাগ্য, ভাই যেমন ভাগ্য আপনার আছে ঠিক সেই ভাগ্য অনুযায়ী আপনি বউ পাবেন। বউ পাওয়াটার গ্যারান্টির কিছু নেই যে আপনি ভালো পাবেন। আপনি ভালো লোক কিন্তু খারাপ বউ পেতে পারেন, আপনি খারাপ লোক আপনি ভালো বউ পেতে পারেন। কারো বউ হলো প্রভু, হুজুর যা বলবেন তাই। আর কারো বউ হলো দাসী, ঘরে গেলে দাসী এটা করিস নি, এটা সেটা, এই নানা রকম গরম গরম দিয়ে আপনি তাকে ছোট্ট করে রেখেছেন। আর কারো বউ হলো বন্ধু, ঠিক মাশাআল্লাহ বয়সের ছোট বন্ধু, আপনি তাকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে। আর এই অবস্থাতে যত ভুল হোক, ভুল ভালোবাসাতে আপনার যত ভুল, স্ত্রীর ভুল দেখবেন, ভুলকে আপনি ভালোবাসা দিয়ে ফুল তৈরি করবেন। এটাই হলো সৎ চরিত্র মানুষের কাজ। আর সেই স্ত্রীর কাছে আপনি সাক্ষী পাবেন যে আমার স্বামী হচ্ছে ভালো লোক। ভাইজান, আপনারা নিশ্চয়ই সম্পদের কথা জানেন। ধন এক সম্পদ, আপনার স্বাস্থ্য এক সম্পদ, আপনার চরিত্র এক সম্পদ। কোন সম্পদ সব থেকে বেশি বড়? যারা ইংরেজি বলেন তারা বলেন মানি লস ইজ নাথিং লস। তার ধন যদি আপনার ব্যবসায় ক্ষতি হয়ে গেল কিংবা টাকা পয়সা কিছু নষ্ট হলো, এ কিছুই নষ্ট না। টাকা পয়সা হাতের ময়লা আর যাই কাল আছে, তাই না? বেড়া ছেলে কিসের ভাবনা? আবার আপনি কাল টাকা পয়সা জোগাড় করতে পারবেন, উপার্জন করতে পারবেন। হেলথ লস ইজ সামথিং লস। স্বাস্থ্য নষ্ট হয়, হ্যাঁ, তাহলে কিছু ক্ষতি বটে। আর ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। এটা আপনারা ইংরেজি যারা পড়েছেন তারা বলেন। তার ক্যারেক্টার, চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সর্বনাশ হয়ে যায়, সমস্ত কিছু নষ্ট হয়। যারা বাংলা পড়েন তারা বলেন যদি ধন নাশ হয় তাই কিবা আসে যায়, যদি স্বাস্থ্য নাশ হয় তবে কিছু হয় ক্ষয়, হইলে চরিত্র নাশ সর্বনাশ হয়। খাওয়ারিজমি একজন আলেম, তিনি বলেছেন যে মানুষের মাঝে চরিত্র থাকলে সে 1 নম্বর থাকে। মানুষের মাঝে যদি চরিত্র থাকে, সুচরিত্র থাকে, সুচরিত্রতা থাকে, সচ্চরিত্রতা থাকে, তাহলে ক নম্বর পায়? সে 1 নম্বর। তারপর যদি সে রূপবান হয়, তার মধ্যে রূপ আছে, দেখতে ভালো মাশাআল্লাহ, তাহলে 1-এর পাশে সে 0 পায়। ক নম্বর হলো? 10 নম্বর। তার পাশে যদি
সে ধনবান হয়, তার মধ্যে ধনবত্তা থাকে, তার মাল থাকে, ধন থাকে, তাহলে পাশে আর একটা জিরো পায়। কত নম্বর হলো? 100 নম্বর। তারপর যদি সে বড় উচ্চ বংশের হয় তাহলে আর একটা জিরো পায়। কত নম্বর হলো? 1000। এই ছেলেকে জামাই করবেন না করবেন না? আর এই ছেলেকে মেয়েরা পছন্দ করবেন না করবে না? হ্যাঁ, রসের নাগর রূপের সাগর যদি ধন পায় আদর করে করি তারে বাপের জামাই। এই তো মেয়েদের, হ্যাঁ মেয়েদের রস কথা, মেয়েরা সবসময় এরকম চায়, রসের নাগর চায়, তাই না? আর রূপের সাগর চায়। আর সেই সঙ্গে যদি ধন পায় আদর করে বাপকে বলবো, বাপ অমুক আমি অমুককে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, তাই না? আর বিয়ে না দিলে বলে দেবে, হ্যাঁ বেরিয়ে যাও, যে কোর্টে বিয়ে করো বা খাওয়া। এরকম হয় না, হয় না? সুতরাং হাওয়ানি বলছেন যে ব্যক্তির এই 4টে গুণ আছে, পাশাপাশি পড়াশোনা পেল 1000 হয়ে গেল, কিন্তু সেই মানুষের যদি চরিত্রই না থাকে, চরিত্রটা ক নম্বর দিয়েছিলাম? 1 নম্বর। যদি চরিত্র না থাকে চরিত্রটাকে বাদ দেন, 1 নম্বরটাকে বাদ দেন, কটা জিরো থাকলো? 3টে জিরো। 3টে জিরো যদি থাকে ক নম্বর হবে? ক নম্বর হবে? একদম 0 নম্বর। তার কোনো দাম নেই। যার চরিত্র নেই তার কোনো দাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ওয়া ইউহিব্বু মাআলিয়াল আখলাক ওয়া ইয়াকরাহু সাফাসিফাহা। তার মানে আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন, সুন্দর চরিত্রকে ভালোবাসেন, আর অসৎ চরিত্রতা, নোংরা চরিত্রকে তিনি খারাপ ভালোবাসেন। আফকালু শাইইন ফি মিজানিল মুমিন খালুকুন হাসান। কিয়ামতের দিনে যখন দাড়িপাল্লা, আপনার নেকি বডি দাড়িপাল্লা কারাকার সব থেকে যে ভারী জিনিসটা, সবচেয়ে আমলের যে ভারী জিনিস হবে সেটা হচ্ছে আপনার সৎ চরিত্রতা, সুন্দর চরিত্র। ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল মুতাফাহিশাল বাযী। আল্লাহ তাআলা অশ্লীল ভাষীকে, অশ্লীল চরিত্রের মানুষকে ঘৃণা করেন। ইন্নান নাসা লাম ইউতু শাইআন খায়রান মিন খুলুকিন হাসান। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত নিয়ামত মানুষকে দান করা হয়েছে, সুন্দর চরিত্রের থেকে বড় নিয়ামত আর কিছু দান করা হয়নি। তিনি বলছেন, খায়রুন নাসি যুল কলবিল মাহমুম ওয়াল লিসানিস সাদিক। সব থেকে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে যার হৃদয় মাহমুম আর সত্যবাদী, যার মুখ আছে, জিভ আছে। বলা হলো, মাল কলবুল মাহমুম ইয়া রাসূলুল্লাহ, মাহমুম হৃদয় কাকে বলে? ক্বালা হুয়া তাকিয়ুন নাকিয়ুল্লাযী লা ইসমা ফীহি ওয়ালা বাগী ওয়ালা হাসাদ। সে হৃদয়, যে হৃদয়ে হলো সুন্দর, মুত্তাকি, পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন, যার মধ্যে কোনো পাপ নেই, যার মধ্যে বিদ্রোহ নেই, যার মধ্যে কোনো হিংসা নেই, অত্যাচার নেই, অন্যায় নেই। তারপরে জিজ্ঞাসা করো, ফামান আলা আযহারিহি, তারপর কে? ক্বালা আল্লাযী ইয়াসনাউ দুনিয়া ওয়া ইউহিব্বুল আখিরাহ। যে ব্যক্তি দুনিয়াকে খারাপ ভাবে এবং আখিরাতকে প্রাধান্য দেয়। কিলা ফামান আলা আযহারিহি, বলা হলো তারপর কোন ব্যক্তি? ক্বালাল মুমিনুন ফি খুলুকিন হাসান, বলা হলো সেই মুমিন যার চরিত্র হলো সুন্দর। সুতরাং চরিত্রের যে গুরুত্ব, আখলাকের যে গুরুত্ব, সে সম্পর্কে হাদিস থেকে ভালোই বুঝতে পারছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাইমু বাইতিন আও জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিব্বান। আমি জান্নাতের এক পাশে একটি একটা রুমের দায়িত্ব নিলাম, একটা ঘরের দায়িত্ব নিলাম, গ্যারান্টি দিলাম, তার জন্য যে ব্যক্তি সত্যাশ্রয়ী হওয়া সত্ত্বেও তর্ক করে না। আমরা দায়ী ভাইদেরকে, দিনী ভাইদেরকে বারবার বলি, তর্ক যাবেন না। যেখানে যাবেন, যার সঙ্গে বলবেন, সহি আকীদার কথা বলবেন, তর্ক করবেন না। আমরা বলি, অন্ধকারকে গালি দেবেন না, খালি বাতি জ্বালিয়ে যান। বাতিলের সঙ্গে তর্ক করে, গালাগালি করে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করবেন না। আমরা বলি কি, সত্যাশ্রয়ী হলেও আপনি তর্কে যাবেন না। তর্কে গেলে যদি আপনি হেরে যান তো হক আপনার বিচিত হয়ে যাবে, হক কি পরাজয় হয়ে যাবে। অথচ হক পরাজয় হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন, আপনি তর্কে যাবেন না, যদিও আপনার মতটাই ঠিক। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান।
জান্নাতের মাঝে আমি একটা ঘরের গ্যারান্টি দিলাম, যে ব্যক্তি উপহাস ছলে হলেও মিথ্যা কথা বর্জন করে, মিথ্যা মোটেই বলে না। অনেকে উপহাস ছলে মিথ্যা বললে মনে করে কি এটা যায়, সাপ 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 ঠকাবার জন্য সাপ সাপ সাপ, অথচ সাপ না। এটা আমি এমনি বললাম, উপহাস ছলে বললাম, আপনাকে ঠাট্টা করলাম আর কি, এটাও যায় না। যদি কেউ এরকম মিথ্যা বর্জন করে, মিথ্যাবাদিতা বর্জন করে, তার জন্য আমি জান্নাতের মাঝখানে ঘরের গ্যারান্টি দিলাম। আর অফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহ, আর জান্নাতের উপরিভাগে আমি একটা গৃহের জামিন হলো তার জন্য যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মা আকতার মা ইদখিলুল জান্নাহ, কোন আমল আছে যে আমল বেশি বেশি করে জান্নাতে নিয়ে যায়? ক্বালা তাকওয়া ওয়া হুসনুল খুলুক, বললেন তাকওয়া, পরহেজগারি এবং সৎ চরিত্রটা। ওয়া সুইলা মা আকতার মা ইউদখিলুন নার, জিজ্ঞাসা করা হলো সবচেয়ে কোন আমল জাহান্নামে নিয়ে যায়? ক্বালা আল-আফওয়াফান, দুটো অন্তঃসার শূন্য জিনিস, ফাঁপা জিনিস, সেটা হলো এই মুখ আর যৌনাঙ্গ। আপনার যৌনাঙ্গ আপনাকে বেশি বেশি জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর আপনার এই মুখ, মুখ থেকে কত পাপ হয়, কত শত পাপ হয় আমার জীবের আপদ বই যদি পড়েন বুঝতে পারবেন আপনার মুখ থেকে কত পাপ হচ্ছে। এই মুখ আর আপনার যৌনাঙ্গ বেশি বেশি জাহান্নামে নিয়ে যায় মানুষকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তাসুব্বান্না আহাদান ওয়া লা তাহকিরান্না মিনাল মারুফ শাইয়্যা, তুমি কাউকে গালাগালি করো না এবং ভালো কাজের কোনোটাকে ছোট মনে করো না। ওয়ালাউ আন তাকাল্লামা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহাক, যদিও তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলতে পারো। ইন্না যালিকা মিনাল মারুফ, এটা ভালো কাজ। ওয়ারফা ইযারাকা ইলা নিসফিস সাক, তোমার লুঙ্গি, তোমার প্যান্ট, তোমার জামা, তোমার পায়জামাকে অর্ধেক রলা, পায়ের রলা পর্যন্ত তুলে নাও। জানি না এখানে যদি পরীক্ষা করি কতজন মানুষের প্যান্ট, পায়জামা বা সব ঘাটের উপরে আছে। আপনি দেখলে অবাক হবেন। আজকে জুমা পড়লেন, জুমা যে কাতারে ছিলেন সেই সামনের কাতারে লক্ষ্য করেন কতজন মানুষের জামা বা প্যান্ট ঘাটের উপরে আছে? মোটামুটি 80% না তাও কম, না তাও বেশি? আমার তো মনে হয় 95% মানুষের প্যান্ট গাঁটের নিচে থাকে। গাঁট মানে গিট রয়েছে, আপনার টাকু যাকে বলেন, গোড়ালির উপরে যে হাড্ডিটা, যদি ওই হাড্ডির নিচে আপনার কাপড় থাকে, আপনি বলেন অহংকার নেই হুজুর, অহংকার না থাকলেও ওই অংশটা আপনার জাহান্নামে যাবে। যুবকের দল যারা অহংকার দেখাই না, মানলাম অহংকার নেই, কিন্তু তবুও কাপড়টা গাঁটের নিচে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাহতাল কাবাইনি ওয়া আসফালা মিনাল কাবাইনি ফাহুয়া ফিন্নার, গাঁটের নিচের অংশ ওই অঙ্গ জাহান্নামে পড়বে। হলো একটু অংশ পড়লে সমস্যা নেই, তাই না? জাহান্নামের আগুনে গাঁটের নিচে পড়লে সমস্যা আছে? একটু অংশ পড়লে সমস্যা নেই। আরে এমন আগুন যে আগুনের একজোড়া জুতা যদি পরিয়ে দেওয়া হয় সব থেকে হালকা আঘাত, তো আপনার সেই তাপে, আগুনের জুতা, সেই তাপে এই মাথার মগজ যে আছে, মগজ চক্কর করে ফুটবে। আপনি যদি এটাকে হালকা মনে করেন, অধিকাংশ যুবক ভাইরা প্যান্ট পরে বলছে, হুজুর গাঁটের উপরে যদি প্যান্টটা তুলে নিই তো লোকে হ্যাংলা বলবে। মেয়েরা তো বেশি খেপাবো, তো মেয়েরা খেপানো তো আপনার কি দরকার আছে? হ্যাঁ, আপনি হ্যাংলা হওয়া ভালো না জাহান্নামে ক্যাংলা হওয়া ভালো? বোঝে না, মোটেই নেয় না। এখন কি আমি শুধু যারা প্যান্ট পরে তাদের কথা বলছি না, আরবের লোক যারা, তারাও দেখবেন এই যে কামিজ বলে, কি বলে, সব বলে, এই তোপ বলে, সব এটাও গাঁটের নিচে পড়ে। বললাম মসজিদে গিয়ে দেখবেন এই হাদিসটাকে কেউ মানতে চায় না। আরে মোলামারা কত ওয়াজ করছেন, গাঁটের নিচে কাপড় পরো না, তবুও অহংকার নেই বলে পড়ে। অথচ অহংকার না থাকলেও বলা হয়েছে যে সেই অংশে জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, যদি তুমি অর্ধেক রলা পর্যন্ত, পায়ের নলি পর্যন্ত তুলতে না চাও, তাহলে গাঁট পর্যন্ত, ওই গিট পর্যন্ত বা ওই টাকলু পর্যন্ত তুমি পড়তে পারো। ওয়া ইয়াকা ওয়া ইসবাল আলিজা, তুমি ওই গাঁটের নিচে কাপড় পরো না,
বা কাপড় ছেঁচতে ছেঁচে নিয়ে বেড়াইও না। ফাইন্নাহু মিনাল মাখিলা, কারণ তা হচ্ছে অহংকার। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আল্লাহ তাআলা অহংকার পছন্দ করেন না। ওয়া ইনইমরুন শাতামাক, ভালো করে শুনুন সচ্চরিত্রতার কথা। যদি কোনো মানুষ তোমাকে গালি দেয় তাহলে কি করবে? ওয়া আইয়ারাকা বিমা ইয়ালামু ফীকা, আর এমন জিনিস দিয়ে তোমাকে লজ্জা দেয় যে জিনিস তোমার ভিতরে আছে। ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফীহি, তাহলে তুমি তাকে সেই জিনিস দিয়ে লজ্জা দিও না যা তুমি তার মধ্যে আছে বলে জানো। ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, সে তার পাপ বহন করো, আপনি তার পাপ গ্রহণ করবেন না। দেখেন, গালির বদলে গালি দেওয়া যায়, তাই না? যদি গালি দেয় কেউ আপনাকে শুয়োরের বাচ্চা বলতো, তো আপনি শুয়োরের বাচ্চা বলতে পারেন না? পারেন না। এই জন্য রোজাটা আছে, রোজার সময়ে বলে যদি তোমাকে গালি দেয় তাহলে বলো আমি রোজা রেখেছি, রোজা না রাখলে আমি তোমাকে দেখতাম। এই রোজা আসছে, আর রোজার মাসে বেশি বাজার মেজাজ খারাপ হয়, খিদেতে মেজাজ খারাপ হয়। যদি কেউ গালাগালি করে, তোমাকে যদি কেউ গালি দেয় তাহলে তোমাকে গালি লাগবে না। প্রথমত জেনে রাখো, তোমাকে গালি লাগবে না। কেন? গালি হচ্ছে টম জেরির বন্দুকের মতো। টম জেরি কেন বললাম? বলুন, এই কার্টুন ফার্টুনের কথা কেন বলছেন? মানে মানুষ অধিকাংশ কার্টুন দেখে। টম জেরি ছিলেন না? ছিলেন না? অবশ্যই সবাই দেখে। যে জেরি যখনই বা টম যখনই জেরিকে মারতে যায়, ঘুরে কাকে লাগে? টম যখনই জেরিকে মারতে যায় তখন ঘুরে সেই গুলি বা সেই পাথর ঘুরে এসে টমকে লাগে, তাই না? গালিও ঠিক ওই রকম। যাকে আপনি গালি দিচ্ছেন সেই গালি আকাশে ওঠে, কিংবা যাকে দেওয়া হয় তার কাছে যায়। সে যদি গালি খাওয়ার যোগ্য না হয় তাহলে সেই গালি কোথায় আসে? যে গালি দিয়েছে গালিদাতাকে এসেই লাগে। যে লানত আপনি করবেন, যে অভিশাপ আপনি করবেন, তাকে লাগবে না, ঘুরে এসে যে অভিশাপ দাতা তাকেই লাগবে। আপনি যাকে কাফের বলছেন সে যদি কাফের না হয়, আজকাল তো আমরা মাশাআল্লাহ নেটের মাধ্যমে দেখছেন সব কাফের, ওয়াহাবিরা সবাই কাফের, হ্যাঁ, যারা মজা মানে না, গর্তক ইত্যাদি বহু রকমের গালি। সেই গালি যা দিচ্ছে মাশাআল্লাহ আমাদের খুব ভালো হচ্ছে। সেই গালি ইনশাআল্লাহ ফুল হয়ে বর্ষাবে আমাদের উপরে, কারণ এই গালি আমাদেরকে লাগবে না, গালি দাদাকে লাগবে ইনশাআল্লাহ। যে ভাই তার মুসলিম ভাইকে, যে মুসলিম তার ভাইকে কাফের বলেছে, যদি কাফের না হয় তাহলে কাফেরকে সেই বক্তা নিজেই কাফের। মোট কথা, তুমি কাউকে গালি দিও না। গালি হচ্ছে অসৎ চরিত্রের চিহ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান আহাব্বা ইযাহজাহা আনিন নার ওয়া ইদখালাল জান্নাতা ফালতাতিহি মানিয়াতুহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি চায় জাহান্নাম থেকে দূরে থেকে জান্নাতে প্রবেশ করবে, তাহলে তার মরণ আসুক এই অবস্থায় যে সে আল্লাহর প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আর আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। ওয়াল ইয়াতি ইলান নাসিল্লাযী ইউহিব্বু আন ইউতা ইলাইহি, মানুষের সাথে সেই রকম ব্যবহার করে যে রকম ব্যবহার সে মানুষের কাছ থেকে পেতে পছন্দ করে। নিজের প্রতি ব্যবহার আশা করো যে প্রকার করো পরের প্রতি সেই ব্যবহার। আপনি জানেন, আপনি যদি মুসলিম যুবক হন তাহলে সব সময় আপনি প্রোঅ্যাক্টিভ হন। আপনাকে গালি দিলে আপনি প্রভাবান্বিত হবেন না, আপনি প্রভাবিত হবেন না। আপনি আপনার মেজাজকে, আপনি আপনার চরিত্রকে সুন্দর রাখুন, সচ্ছল রাখুন, যাতে করে আপনি আপনার ভিতরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করে এমন কাজ করে না বসেন যেটা করা উচিত না। আপনি দিনের চরিত্র, দিনের দায়ী যদি হন তাহলে আপনার চরিত্র হওয়া উচিত। আপনার প্রথমে ইলম থাকবে, আমল থাকবে, তাবলীগ থাকবে। 4 নম্বরের খরচটা হলো কি, এই সব ব্যাপারে আপনার ধৈর্য থাকবে। এই জন্য সূরা আসরে বলা হয়েছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ধৈর্য চাই, ধৈর্যশীলতা চাই। দিনের দায়ী হওয়ার ব্যাপারে ধৈর্যশীলতা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের কত পরীক্ষা দিয়েছেন, তারই মাঝে আমাদের আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। নবীজির পায়ের পদতলে বা রাস্তায় কাদা বিছিয়ে দেওয়া হতো, তিনি সহ্য করেছেন। সুমামা বিন ওসালের যে চরিত্র আপনারা জানেন, তিনি সহ্য করেছেন। একজন তলোয়ার নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার লটকে রেখেছিলেন, তলোয়ারটা নিয়ে বলছে মাইয়ামনা ওকে আমি তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল্লাহ তার হাত থেকে তলোয়ার পড়ে গেলে আল্লাহ রাসূল তলোয়ার তুলে নিয়ে বললেন এবার তোমাকে কে বাঁচাবে? তখন সে বলল আপনি, তাই না?
এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। এইসব হচ্ছে ক্ষমা। মক্কা বিজয়ের দিনে তিনি ক্ষমা করে দিলেন মানুষদেরকে। আর এরকম ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে ক্ষমা করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে কত বড় ব্যবহার করা হয়েছিল, কুয়োতে ফেলে দেওয়া হলো, তারপরে কত রকম, তারপরেও ইউসুফ আলাইহিস সালাম সবাইকে ক্ষমা করে দিলেন। এইসব কাহিনী শুনে, এইসব কাহিনী বা ইতিহাস পড়ে চরিত্রের এবং সব চরিত্রের শিক্ষা নিতে হবে, সবক নিতে হবে। জুলেখার সাথে যে ঘটনা ঘটলো, যুবক ভাইদের জন্য সব চরিত্র নমুনা রয়েছে সেখানে। আমি জেল যেতে রাজি আছি, তবুও ওই মহিলারা যেদিকে আহ্বান করছে, ওদিকে যেতে রাজি নয়। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র আমি সেসব গল্প শোনাতে আসিনি, আপনারা জানেন, খালি ইঙ্গিত করে দিচ্ছি যে আপনার চরিত্র যেন ইউসুফের মতো হয়। আপনি নির্জনে কোনো মহিলাকে পেলেন, আপনার কলেজের সহপাঠিনীকে পেলেন, কিংবা আপনি কোনো পার্কে কোনো মহিলাকে পেলেন, কোনো রুমের ভিতরে কোনো মহিলাকে পেলেন, সেখানে যেন আপনার চরিত্র সব চরিত্র থাকে। ইফটিজিং হচ্ছে আজকাল, ইফটিজিং হচ্ছে, পর্দাহীনতার কারণে ইফটিজিং হচ্ছে। আপনি ইফটিজিং করবেন, আপনার দ্বারা ইফটিজিং হওয়া বাঞ্ছনীয় না। আপনি ইফটিজিংয়ের প্রতিবাদ করবেন, এটাই হচ্ছে বাঞ্ছনীয়। এইসব চরিত্রের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মানুষের সাথে ক্ষমাশীলতা ব্যবহার করতে হবে। জাহেল মানুষের সঙ্গে আপনার সেরকম ব্যবহার করা চলবে না যে ব্যবহার করলে পরে লাভ কিছু হয় না, ক্ষতি হয়। আপনারা শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে এক ব্যক্তি পেশাব করতে লাগলো। রাসূলুল্লাহ সাহাবারা কি করলেন? তাকে ধমক দিলেন, কেউবা তাকে মারতে গেলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওকে ছেড়ে দাও, ওকে পেশাব করতে দাও, ওকে পেশাব আটকে দিও না। তারপরে পানি, এক বালতি পানি নিয়ে এসে ধুয়ে দিতে বললেন। ইঙ্গিতে বুঝুন যে জাহেলের সঙ্গে কিরকম ব্যবহার করতে হয়। ঠিক এইভাবেই যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দেখেন, এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইযআনলি বিজিনা, আমাকে জিনা করার অনুমতি দেন। এই সর্বনাশ, কি বলছে সাহাবা বলছে, হায় হায় হায়, কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করতে চাও? বলছে, জি হ্যাঁ, আমার বুঝতে পারছেন আমার এটা খুব বেশি। ঠিক আছে, তো মায়ের সঙ্গে করবে? মায়ের সঙ্গে চাও? ইয়া রাসূলুল্লাহ, আবজান কুরবান হোক আপনার জন্য। কেউ মায়ের সঙ্গে ব্যভিচার করবে? প্রত্যেক লোকেও চাই যে তার মায়ের সঙ্গে ব্যভিচার করা হোক। তুমি কি তোমার মেয়ের সঙ্গে চাও? আউযুবিল্লাহ। তুমি কি তোমার খালার সঙ্গে চাও? আউযুবিল্লাহ। এইভাবে বুঝিয়ে বুঝিয়ে তাকে বোঝালেন যে কেউই যখন তার মেয়ের সঙ্গে, তার বোনের সঙ্গে, তার খালার সঙ্গে, তার ফুফুর সঙ্গে চায় না, তখন তুমিও চাও না, তখন কেউই চায় না। তাদের ব্যভিচার করা ভালো জিনিস না, খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। এই হচ্ছে চরিত্র, মানে একজনকে সংশোধনের পথে আনার জন্য চরিত্র, সব চরিত্রটা ব্যবহার করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি ব্যবহার করার জন্য মুসলমান হয়েছেন। শুধু তরবারির দ্বারা ইসলাম প্রচার হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আল্লাহ তাআলা বলেছিলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। বিভিন্ন জায়গায় কোরআনে বলা হয়েছে যে মন্দের সাথে মন্দের ঠিকই আছে, কিন্তু তুমি যদি মন্দটাকে ভালো দিয়ে কি করো, প্রতিরোধ করো, যদি সবুর করো, তাহলে ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, সবুর করলে সেটা সবুরকারীদের জন্য সেটাই হচ্ছে ভালো। ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। যেটা বেশি সুন্দর, সেই সুন্দর দিয়ে তুমি অসুন্দরকে প্রতিরোধ করো। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যদি তুমি এইরকম ব্যবহার করো যে তোমার শত্রু সে তোমার বন্ধু হয়ে যাবে। রাসূলুল্লাহকে বলা হয়েছিল, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। তোমাকে যে সমস্ত কথা শুনে মুশরিকরা কষ্ট দিচ্ছে, ইহুদিরা কষ্ট দিচ্ছে, অমুসলিমরা কষ্ট দিচ্ছে, তুমি ধৈর্য ধারণ করো আর তাদেরকে এড়িয়ে চলো, বর্জন করে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষার জন্য তিনি ইসলামকে প্রচার করতে পেরেছেন। আমি দুটো গল্প বলবো, ইতিহাস। এক দায়ী আমেরিকায় দাওয়াত দিতে গেছে, সেখানে এক সৌদি থাকতো, এক বাসায় দাওয়াত দিয়েছে, বেল মেরেছে। এসে যখন দাওয়াতের কথা বলেছে, তখন সেই সৌদি সেই দায়ীর মুখে থুতু মেরে দিয়েছে। থুতুটা নিয়ে সঙ্গে সঙ্গে বলছে, মাশাআল্লাহ, আওলাদে রাসূল,
আওলাদে রাসূলের থুতু, সাহাবাদের বংশধরের থুতু, এটা বললে সে সৌদি কি হয়, লজ্জিত হয়। সে বুঝে এই লোক আমার থুতু দেওয়া তো রাগ করলো না, উল্টে আমাকে আওলাদে রাসূল সাহাবার ছেলে বা বংশ বলে বললো, সে লজ্জিত হলো, দিয়ে বলল মালিক আমাকে ক্ষমা করে দাও। তখন দায়ী বলল, ঠিক আছে আমি তোমাকে এক শর্তে ক্ষমা করতে পারি, যে আমাদের দাওয়াত গ্রহণ করতে হবে। কাজ হয়ে গেল। আর এক ঘটনা আছে, সিরিয়ায় এক জায়গাতে এক মসজিদ তৈরি করতে হবে। একজন বড় তাজের কাছে, বড় ব্যবসায়ীর কাছে যাওয়া হলো। সেখানে বলা হলো যে আমরা এখানে মসজিদ তৈরি করব, এই মসজিদের জন্য আমাদেরকে সাহায্য করুন। সে থুতু মেরে দিল, থুতু মেরে দিয়ে বললো, থুতুটা নিয়ে বলছে, গায়ে মেখে নিয়ে বলছে হাযা লিল্লাহ। আবার আমি হাত পাচ্ছি, হাযা লি ফামাযা লিল্লাহ, আমার এই থুতুটা আমার প্রাপ্য, আল্লাহর জন্য কি দেবে দাও। এবার থুতু মারতে পারবে? থুতু মারতে পারলো না। শেষকালে লজ্জিত হয়ে হুজুরের কাছে ক্ষমা চেয়ে বলল, ঠিক আছে মসজিদ যত পয়সা লাগে আমি দেবো। এ হচ্ছে কি ধৈর্যশীলতা, ক্ষমাশীলতা এবং চরিত্রের কারণে এইরকম হয়ে থাকে। আমরাও এইভাবে করতে পারি, চরিত্রের মাধ্যমে আমরা দাওয়াতের কাজ করতে পারি। হ্যাঁ, তাদের কি কোনো সময় ওষুধ যদি কেউ না খায়, ছোট বাচ্চারা ওষুধ না খায়, তাকে মেরে ধরে খাওয়ানো হয় না? হয় না? তাকে মেরে ধরে খাওয়ানো হয়। তো আমরাও মাঝে মাঝে ব্যবহার করতে পারি। ব্যবহার করার যদি অধিকার আমার থাকে তাহলে আমি করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ছেলেদের বয়স যখন 7 বছর হবে তখন কি করো? নামাজের আদেশ দাও। আর 10 বছর হলে কি করো? মারতে শুরু করো, তাই না? এখন আপনার বেটা নামাজ পড়ে না, আমি গিয়ে মারতে পারবো? অধিকার আছে আমার? মারার অধিকার কাকে দেওয়া হয়েছে? আপনাকে। অর্থাৎ আপনাকে সেটা প্রয়োগ করতে হবে। আমরা যেখানে সেখানে শক্তি প্রয়োগ করতে পারবো না। এক গাইকে জিজ্ঞেস করা হলো, এইরকম এক মুফতি সাহেব গাইকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনার কথাগুলো খুব কড়া, এমন কড়া কথা বলছিলেন তো লোক বিভ্রান্ত হচ্ছে, লোক গালাগালি করছে ইত্যাদি। তখন তিনি জবাব দিচ্ছেন, আমি দেখলাম নরম নরম কথা বলছিলাম, নরম নরম ওয়াজ শোনাচ্ছিলাম, কোনো কাজ হলো না, তখন আমি হাতুড়ি ব্যবহার করতে লাগলাম। যখন সারাবার জন্য হাতুড়ি ব্যবহার করতে হবে। মুফতি সাহেব একজন বলল, হুজুর যদি সেই জং সেই ময়লা কাঁচের উপরে হয় সেখানে হাতুড়ি ব্যবহার করবেন? প্রয়োজন যেখানে আছে, এখানে লোহার উপরে জং পড়েছে, সেখানে হাতুড়ি ব্যবহার করা যায়, কিন্তু কাঁচের উপরে ময়লা সারাতে গেলে হাতুড়ি ব্যবহার করা যাবে না। এসবগুলো খেয়াল করতে হবে। হিকমত, মানে আমি বলছি যে হিকমত অবলম্বন করতে হবে। দিনের কাজ করতে গেলে আপনি হিকমত অবলম্বন করবেন। সৌদি আরবে আপনি জানলেন, সহি আকীদা শুনলেন, তারপরে গ্রামে গিয়েছে, গ্রামের সমস্ত মানুষ আপনার বিরোধী। গিয়ে আপনি জামাতে দাঁড়িয়ে বলে, নাই তোমরা সব মুশরিক, তোমরা সব বিদাতি, শোনো আমি সৌদি আরব থেকে শিখে এসেছি, তোমরা যা করছো। তখন আপনার জন্য ফতোয়া আসবে না? আসবে না? ফতোয়া আসবে, গলা কাটা। কাজ এলে জর্দান জাদানি বলে দেবে। তখন বলবে এ হলে এ খুন করা, একে খুন করা যায়, এবং এরকম ফতোয়া বহু ভাইকে দেওয়া হয়েছে, ঠিক না? কিন্তু না, আপনি যেহেতু আপনি পদ্ধতি ব্যবহার করতে পারলেন না, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে তরিকা দেওয়া হয়েছিল, সেই তরিকা আপনি ব্যবহার না করলে আপনি নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা বলি ভাই, অন্ধকারকে গালি দিবেন না, খবরদার। শুধুমাত্র বাতি, যদি আপনার হাতে তেল থাকে, আপনার হাতে বাতি থাকে, বাতি জ্বালিয়ে দেন। গালির বদলে গালি দেবেন না। কথায় গালি। আমাদেরকে কেউ গালি দেয়, এই যে বললাম, এক দায়ী গালি দিচ্ছে, যে বলে মজা মানতে হবে না, সে গর্দভ। এবার আমরা যদি উল্টে গালি দিই, সে গর্দভ। গর্দভ মানে কি? গাধা। আমরা যদি গাধা বলি তাহলে তো মুশকিল। একজন দায়ী বলছে, যে বলে বীর্য পাক, উস কামিনে কো রুটি কে সাথ লাগা কে খেলাও, জুতা মার কে খেলাও। এইভাবে প্রকাশ্যে কি করছে? নজিরত করছে। যদি কেউ বীর্য পাক বলে তো রুটিতে লাগিয়ে তাকে খাওয়াও, জুতো মেরে খাওয়াও। এখন যদি আমরা তার পরিবর্তে বলি যে নাচের যে পোঁটা, এটা পাক না পাক, এটা থুতু পাক না পাক, যদি পাক বলি তো রুটি লাগিয়ে আপনাকে খাওয়াবো? হাতুড়ি মেরে খাওয়াবো আপনাকে? এখন আমরা যদি এটা গালি লাগিয়ে বলি তাহলে নিশ্চয়ই আমাদের ভুল হবে। আমাদের হলো কি? বাতি জ্বালিয়ে যাওয়া এবং অন্ধকারকে গালি না দেওয়া।
তেমনি আমাদের উচিত হলো, সৎ চরিত্রতার উচিত হলো আমরা যেন কোনো প্রকারের বেইনসাফি না করি। বেইনসাফি মানে আমাদের মাঝে যেন ইনসাফ থাকে, ন্যায় পরায়ণতা থাকে, আমাদের মাঝে যেন কোনো ভাষা ভেদাভেদ সৃষ্টি না করে, আমাদের মাঝে যেন ভৌগোলিক কোনো সীমানা ভেদাভেদ সৃষ্টি না করে, আমরা জাতীয়তাবাদে পড়ে এক অপরকে ঘৃণা না করি, আমরা যেন পরস্পর মুসলিম হিসাবে সব এক পরস্পরকে সহযোগিতা করি, আমাদের রং দেখে, আমাদের দেশ দেখে, আমাদের বর্ণ দেখে যেন এক অপরকে ঘৃণা না করি। তার কারণ এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, সব সময় আল্লাহ তাআলা ন্যায় পরায়ণতা পছন্দ করেন, তিনি আদেশ দেন ন্যায় পরায়ণতা করতে। সুতরাং যে ভাষাই হোক আর যে দেশেরই হোক, সবারই সঙ্গে সৎ চরিত্রতা আমাদেরকে ব্যবহার করতে হবে। আমি একটা কথা বলছি সমালোচনার ব্যাপারে। যদি কেউ আপনার সমালোচনা করে আর কোনো মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়, আমি একজন লেখক, আমি একজন বক্তা, আমার শত্রু থাকবে, আমার সমালোচনা করবে, কিন্তু সমালোচনা করার ফলে আমি লেখা বন্ধ করে দেবো, সমালোচনা করছে বলে আমি আমার বক্তৃতা বন্ধ করে দেবো, এটা উচিত না। যদি আপনি সমালোচনা থেকে দূরে থাকতে চান তাহলে কিচ্ছু করবেন না, আপনি সমাজে যে কোনো কাজ করবেন। আপনি একটা মসজিদ তৈরি করছেন, বলবে মেরে খাচ্ছে। আপনি একটা মাদ্রাসা চালাবেন, ক্যাশিয়ার আছেন, বলবে মেরে খাচ্ছে। আপনি সমাজের যে কোনো কাজ, টাকা পয়সার কাজ করলে বলবে মেরে খাচ্ছে। তাহলে যদি আপনি চান যে আপনার বিরুদ্ধে কেউ কথা না বলুন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। এই সমস্তকে উপেক্ষা করে আপনার কাজ চালিয়ে যেতে হবে। এ ব্যাপারে প্রসিদ্ধ গল্প আছে, আপনাদের মাঝে আগে বলেছি, আবারও বলবো। হয় লোকমান হাকিম, না হয় জোহার গল্প এবং গাধার গল্প। বাপ বেড়াতে যাচ্ছিল গাধায় চড়ে, 5-7 জন যুবক দেখে বলছে কত বড় নিষ্ঠুর, বাপ বেটা দুজনেই গাধার উপরে, গাধাটা কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কানে পড়লো তো বাপ বললেন, বেটা এক কাজ করি, আমি হেঁটে যাই, তুই চেপে চল। হ্যাঁ, লোকে তো সমালোচনা করছে। কিছু দূর গিয়ে আরো 4-5 জন যুবক বসে আছে, বলছে বেটা বেয়াদব, দেখি কত বড় বেয়াদব, বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে কেমন। হ্যাঁ, তখন ঠিক আছে বেটা এক কাজ করে, এখানে সমালোচনা আছে, ঠিক আছে তুই হেঁটে চল, আমি গাধার উপরে চেপে যাই। কিছু দূর যেতেই আরো 5-7 জন যুবক বলছে, হ্যাঁ বাপটা কত বড় বেকুব, দেখছে কি নিজের গাধার পিঠে সওয়ার হয়ে চললো আর বেটাটাকে হাঁটিয়ে আনিয়ে চললো। ভারী মুশকিল। ওই এক কাজ কর বেটা, চল হেঁটে হেঁটেই যায়। দুজনে হেঁটে যায়, দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর পর গিয়ে কিছু লোক বলছে, মাছ দিয়ে ভরে দুজনে কাঁধে করে নিয়ে যাচ্ছে। এটা কেমন হবে? এরকম করলেও কি সমালোচনা থেকে বাঁচতে পারবেন? তবুও লোকে বলে কত বড় বোকা, গাধাটা কি গো, গাধাটা কি মারা গেছে নাকি? জয় করবেন, যেমন ভাবেই আপনি চলবেন আপনার সমালোচনা আসবেই। সুতরাং মনের ভিতরে সচ্চরিত্রতার একটা নীতি আপনি বেঁধে নিন, ধরে নিন। সেটা হচ্ছে কি, হাতি চলতা রহেগা আর কুত্তা ভোগতা রহেগা। কাজ যদি আপনার সঠিক হয়, আপনি সঠিক পথে চলেন। সমালোচনা কে কি করছে এ দেখার আপনার প্রয়োজন নেই, দরকার নেই। সুতরাং যদি আপনি ডাক্তার হন, সচ্চরিত্রবান ডাক্তার হন, খবরদার ডাক্তার হয়ে অহংকার পোষণ করবেন না। দুজনই ডাক্তার আছে সমাজে, একজন ডাক্তার আলেম ওলামা, আলেম আপনার হৃদয়ের দিকটা, আপনার চারিত্রিক দিকটা সংশোধন করেন, আর ডাক্তার আপনার স্বাস্থ্যের দিকটা, আপনার দৈহিক দিকটা কি করেন, সুস্থতা নিয়ে আসেন এবং তার চিকিৎসা করেন। এই দুইজন ডাক্তার। ডাক্তার হয়ে যদি আপনি অহংকার প্রদর্শন করেন তো আপনার ডাক্তারই চলবে না, মানবিকতার বিরোধী আপনি, আপনার চরিত্র ভালো নেই। ডাক্তার ভালো করে চিকিৎসা করে না, ভালো করে রোগী দেখে না। বলতে গেলে নার্স বলে কি উনি ভগবান, ওনাকে শেখাতে হবে। যদি বলা হয় ডাক্তার সাহেব যে এরকম করে দেখলে হয় না, তুমি কি আমাকে চিকিৎসা শেখাতে এসছো নাকি, আমি তোমার থেকে বেশি জানি। এগুলো অসৎ চরিত্র মানুষের পরিচয়। এখানে ব্যবসায়ীর চরিত্র, ব্যবসায়ী যদি আপনি হন, সেক্ষেত্রে দেখবেন অনেক মানুষ আছে, ব্যবসা গেলেন, দোকানে গেলেন, কিছু দু একটা কথা বেশি বললেন, আপনি কি বাংলা বোঝেন না। দিল্লির এক দোকানে আমি একটা জিনিস কিনতে গেলাম, বললাম কি এর থেকে ছোট নেই? তারপর বললো না। তো আমি একটু ঘুরে ঘুরে বললাম, আরেকবার জিজ্ঞেস করলাম যে এর থেকে ছোট নেই? তো বলছে সমঝদানি ছোটি হয় ক্যা?
চট করে আমাকে বলছে কি তোমার বুদ্ধি কি কম আছে নাকি? আমি তো বললাম নাই। তো এই কথাটা বলার কি দরকার ছিল? আমি তাকে দোয়া দেবো না বদদোয়া দেবো? আরেক জায়গায় গিয়ে একটা জিনিস কিনতে গেলাম, সেখানে বলছে কি পয়সা আমি তো নেবো না, দাম জিজ্ঞেস করলাম, বলো নেবো না। তো বলছে আরে পয়সা নেই, যা যেতে পয়সা নেই। তার মানে নিবে না, লজ্জা দিয়ে আপনাকে। ব্যবসার তো বিভিন্ন টেকনিক আছে, আপনারা জানেন। কোনো দোকানে গেলেন, বড় দোকানে গিয়ে বসতেই হ্যাঁ কি খাবেন, ঠান্ডা না গরম? ঠান্ডা গরম যখন আপনাকে খাইয়ে দেবে তখন উঠে আসতে পারবেন? হ্যাঁ, তখন আপনাকে নিতেই হবে সেখানে। বিভিন্ন রকমের টেকনিক আছে, এটা একটা টেকনিক। যখন বলছে ভিখারি এর পয়সা নেই, তখন আপনাকে লজ্জার খাতিরেও প্রমাণ করতে হবে যে আপনার পকেটে পয়সা আছে। মোট কথা, এগুলো ব্যবসার সৎ চরিত্রতা নেই। আপনার বাথার হোটেলে একবার এক হোটেলে, নাম করছি না হোটেলটার, সেখানে নাস্তা করতে গেলাম এক বাঙালি ভাইয়ের সাথে। টিভি চলছে, টিভি হয়েছে, সেখানে টিভি চলছে। আমি খালি বলেছি ভাই টিভির আওয়াজটা বন্ধ করেন। টিভিটা পরিষ্কার বন্ধ করতে পারিনি, এত বড় সাহস হয়নি। বলেছি টিভির আওয়াজটা কমিয়ে দেন, কারণ ফিল্ম চলছে। তারপরে আওয়াজ কমিয়ে দিল। কিছু লোক আরো এলো নাস্তা করতে, আমরা নাস্তা করছি। বলছি টিভি বন্ধ কেন? তা বলছে ওই যে মোল্লা এসেছে, মোল্লা বন্ধ করতে বললো। ভারী মুশকিল। আমাকে মোল্লা বললো। মোল্লা বললে সাধারণত মোল্লা মানুষদের হিট হয়, তাই না? খোড়াকে খোড়া বললে রাগ হবে না? হবে না? আমার তো মোল্লাই, তো মোল্লা হিট হলো। নাস্তা ফাস্তা করলাম, টাকা পয়সা জমা দেওয়ার সময়ে আমি বললাম ভাই আপনি বারবার মোল্লা মোল্লা কেন করছেন? বলছে আমাদের দেশে হুজুরদেরকে মোল্লাই বলে। না, ভুল কথা বললেন, সবাইকে মোল্লা বলে। একজন প্রসিদ্ধ আলেমের নাম করলাম, তাকে আপনি মোল্লা বলবেন? না বলে। তারপরে কথা বেড়ে গেল। বলছে কে মিয়া এখানে বাথা, এখানে পুলিশও কিছু করতে পারে না। আমার এলাকা যদি হতো তা তুমি কোন মোল্লা আমি তোমাকে দেখাতাম, তোমার এই হোটেলে আমি তুলে দিতাম। যেহেতু বাথা, তবু মনে হয় যেন আব্দুর রব ভাইকে টেলিফোন করেছিলাম। মানে সে মোল্লা বলে আমাকে ছোট করলো কি জন্য? শুধু টিভিটার আওয়াজ কমিয়ে দেওয়ার জন্য। এ ব্যবসায়ী, এইরকম ব্যবসায়ীর ব্যবসা বদুয়া তো খাবেই, তার ব্যবসা ভালো চলবে না। ভাই যারা ব্যবসায়ী লোক, যারা টেকনিক, তারা বলে যারা মুচকি হাসি দিতে জানে না, যারা মুচকি হাসি দিয়ে কথা বলতে পারে না, তারা যেন নিজের ব্যবসার দরজা বন্ধ করে দেয়। যে ব্যক্তি মুচকি হেসে কথা বলতে পারে না, যে ব্যবসায়ী, সে যেন নিজের ব্যবসার দরজাই বন্ধ করে দেয়। আপনি সচ্চরিত্রবান হতে না পারলে, মিষ্টি হাসি দিতে না পারলে আপনার খদ্দের হবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ, ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যখনই সাক্ষাৎ করতে আসবে মুষ্টি মুখে হাসি মুখে কথা বলবে, এটা হচ্ছে সাদাকা। তবে বললাম হেসেছো কি ফেসেছো, হাসি হলো ফাঁসি, ওইদিকে যাবেন না খবরদার। গোলাপ ফোঁতা ফুটে আছে, হ্যাঁ মধু ফোঁতা যাসনে, হ্যাঁ কাঁটা গোলাপ ছুটতে গেলে কাঁটার খাসনে, বুঝতে পারছেন তো? ওদিকতে যাবেন না খবরদার। সেখানে হাসতে যাবেন না, যেখানে হাসির দরকার, আপনার উপকার হবে, সেখানে আপনি নিশ্চয়ই হাসবেন। এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হলো যে তোমার পুঁজি কি? উত্তরে সে বলল আমার পুঁজি হলো আমানতদারি, সত্যবাদিতা এবং লোকেদের প্রতি আস্থা। মানুষের সঙ্গে যদি আপনার বিশ্বস্ততা থাকে তাহলে আপনার ব্যবসা ভালোই চলবে। ভাইজান, যদি আপনি সচ্চরিত্রের মানুষ হতে চান, সন্দেহ কুধারণা থেকে দূরে থাকেন, কোনো গুজবে থাকবেন না, তর্ক করবেন না, আবেগ আপ্লুত হবেন না, কাউকে কাফের বলবেন না, গালাগালি করবেন না, ন্যায়পরায়ণ হবেন, পরমতকে আপনি সহ্য করার ক্ষমতা রাখবেন, মৃদুভাষী হবেন, মধ্যবর্তী পন্থা অবলম্বন করবেন, কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না, রাগ ও ক্রোধ রাখবেন না, লোভ লিপ্সা লালসা থেকে দূরে থাকবেন, মোহ মায়া প্রেম প্রীতি যেগুলো অবৈধ, খবরদার সেদিকে যাবেন না, মদ গর্ব অহংকারের দিকে যাবেন না, মাৎসর্য পরশ্রী কাতরতা বা হিংসা খবরদার মনের ভিতরে রাখবেন না। হিংসা আপনার মনের বা আপনার ইমানের বা আপনার চরিত্রের সবকিছুকে ধ্বংস করে দেয়। সর্বস্তরের মানুষের সাথে সর্বদা সত্য কথা বলবেন, সর্বপ্রকার মুসলিমের সাথে সালাম বিনিময় করবেন, নিজেকে নিজে সম্মান দেবেন, নিজের সম্মান নিজে নষ্ট করবেন না, প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, কারো গীবত করবেন না, চুগলি করবেন না, পরের কাছ থেকে শোনা খবর যাচাই করে দেখবেন, গুজবে থাকবেন না, গুজব রটাবেন না, প্রত্যেক বিষয় বোঝার পর মন্তব্য করবেন, এক পক্ষের কথা শুনে বিচার করে বা রায় দিয়ে বসবেন না, দ্বিতীয় পক্ষের কথা না শোনা পর্যন্ত আপনি তার বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না। নিজের বা আত্মীয়র ক্ষতি হলেও ন্যায় বিচার করতে থাকবেন, হক কথা বলবেন, তবে কৌশলের সাথে বলবেন। মানুষের ভয়ে বা লজ্জায় হক কথা হতে বিরত থাকবেন না।
রাগ ও শান্তির সময় উচিত ও ন্যায্য কথা বলবেন। বিতর্কিত বিষয়ে ব্যক্তিত্ব বা জামাতের ব্যাপারে কড়া মন্তব্য করা থেকে দূরে থাকবেন। অজ্ঞ লোকেদের সাথে তর্কে লিপ্ত হবেন না, যারা জাহেল তাদের সঙ্গে তর্ক করবেন না। নিজের ভুল স্বীকার করবেন এবং অপরের কাছে ক্ষমা প্রার্থী হবেন। যদি আপনার ভুল হয় ক্ষমা প্রার্থনা করবেন। যৌথ ভুলের ব্যাপারে নিজেকেই অধিক দোষারোপ মনে করবেন। কিরকম যৌথ ভুল? 5 জনের ছিলেন, একটা ভুল হয়েছে, এবারে আপনি ভাববেন কি যে না দোষ আমার নয়, ও ছিল ওর দোষ। ও বলবে না ওর দোষ না, খবরদার না, আপনি নিজেকে মনে করবেন যে আমার দোষ। যৌথ ভুল যদি হয় তাহলে এরকম কারো ত্রুটি দেখলে সরাসরি তাকে আঘাত করবেন না, সরাসরি আঘাত না করে একটু ভালো করে তাকে বোঝাবার চেষ্টা করবেন। নিজের উপর আস্থা রাখবেন, অপরের মাহাত্ম্য স্বীকার করবেন, কৃতজ্ঞ হবেন, বিনয়ী হবেন, আত্মমর্যাদা বিস্তৃত হবেন না, লজ্জাশীল হবেন, ভেদকে ভেদই রাখবেন, কৃপণতা থেকে দূরে থাকবেন। গুণহীন চিরদিন পরাধীন রয়, নাহি সুখ ম্লানমুখ, চিরদুঃখ সয়। গুণবান মতিমান ধনবান হয়, নাহি দুঃখ হাস্যমুখ সদা সুখময়। আমরা আপনাদের সাথে আলোচনা করতে করতে অনেক দূরে চলে এসেছি এবং অনেক লম্বা আলোচনা করে ফেলেছি। আপনাদেরকে সংক্ষেপে আরো দুটো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনি সৎ চরিত্র ব্যবহার করুন মানুষের সাথে। আপনি আপনার সৎ চরিত্রকে ব্যবহার করুন মা বাপের সাথে। মা বাপের সাথেও সৎ চরিত্রতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনি আপনার সৎ চরিত্রতা ব্যবহার করুন আপনার স্ত্রীর সাথে। আপনি আপনার সৎ চরিত্রতা ব্যবহার করুন আপনার ছেলে মেয়ের সাথে। ছেলে মেয়েদের সাথেও সৎ চরিত্রতা আছে। ঘরে গেলেন, এই গাধা, এ অমকে হাইওয়ান, ইয়া হিমার, এইভাবে আপনি খবরদার ব্যবহার করবেন না। সুন্দর ব্যবহারের সাথে আপনি যদি আপনার ছেলেকে গাধা বলতেই থাকেন, শেষে একসে গাধা হয়ে যাবে। সুতরাং ভালো ব্যবহার করবেন ছেলেদের সাথেও। আপনি আপনার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। আপনি আপনার আত্মীয়ের সঙ্গে সুন্দর চরিত্র ব্যবহার করবেন। আপনি আপনার ম্যানেজারের সাথে, আপনার রাইসের সাথে, আপনার মুদিরের সঙ্গে সৎ ব্যবহার করবেন। এ নয় সামনে এক আর পিছনে এক। কিছু মানুষ আছে সামনে সালাম আলকি আর পিছনে গেলে হারামজাদ কি না, এগুলো হচ্ছে মুনাফিকি। আপনি সুন্দর ব্যবহার করবেন। আপনি যদি ম্যানেজার হন তাহলে আপনার অধীনে যারা কাজ করে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, নচেত আপনারও গদি টিকবে না। আপনি বড়দের সাথে সৎ চরিত্র ব্যবহার করবেন। আপনি ছোটদের সাথে সৎ চরিত্র ব্যবহার করবেন। আপনি কাফেরদের সাথেও সৎ চরিত্র ব্যবহার করবেন যাতে সে আকৃষ্ট হয়ে মুসলমান হয়। আপনি হাইওয়ান জন্তু জানোয়ারের সঙ্গেও আপনি সৎ ব্যবহার করবেন। ওয়াইন্নামাল উমামুল আখলাকু মা বাকিয়াত ফাইনহুম যাহাবাত আখলাকুহুম যাহাবু। চরিত্রই হচ্ছে জাতির শ্রেষ্ঠ সম্পদ। যদি চরিত্র চলে যায় তাহলে সে জাতিও ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াতে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিকাকি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া ওয়াহদিনি লিআহসানিল আখলাকি লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনত ওয়াসরিফ আন্নী সাইয়্যাহা লা ইয়াসরিফু সাইয়্যাহা ইল্লা আনত। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।